হ্যাঁ ভাই, আমি আপনাকে 10টা প্রশ্ন করবো। 10টা প্রশ্ন উত্তর দিতে পারেন, এরিয়াতে তো নবী রাসূল আসছে, আপনি ওখানে জোগাড়ায় পারেন নাকি? ঠিক আছে? আল্লাহ, কি বলেন? আমাদের জাতীয় কবির নাম? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ ভাই, আমি আপনাকে 10টা প্রশ্ন করবো। 10টা প্রশ্ন উত্তর দিতে পারেন, প্রতিটা প্রশ্নের জন্য আপনাকে আমি 10 টাকা করে দিই, বুঝছেন? প্রথমে আপনাকে আমি জিজ্ঞাসা করবো, আমাদের এরিয়াতে তো নবী রাসূল আসছে, আপনি ওখানে জোগাড়ায় পারেন নাকি? ঠিক আছে? প্রতিটা প্রশ্নের জন্য আপনাকে আমি 10 টাকা করে দিব। আমাদের নবী রাসূল এত তো আসছে, তো এদের মধ্যে তো আমার অবশ্যই নবী রাসূল নাম আছে না? অবশ্যই আছে। তো আপনি ওদের মধ্যে যে কোনো নবীর নাম বলতে পারলে আপনি মানে পুরুষে করো এবার কি? খলিলুল্লাহ, জাস্ট খলিলুল্লাহ না তো, আরো একটা নাম আছে গুনার আগে, ইব্রাহিম খলিল। আল্লাহ, কি বলেন? আমরা যেহেতু মুসলিম ঘরে জন্ম, আমাদের কিন্তু মিনিমাম নবীজি 10-15 নাম অবশ্যই জানা আবশ্যক, কারণ আমরা মনে করেন মুসলিম ঘরে জন্ম। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপর আছে লূত আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, পরে আছে ঈসা আলাইহিস সালাম, আর অনেক জায়গায় আছে কিন্তু লূত আলাইহিস সালাম, পরে নূহ আলাইহিস সালাম, আর অনেক জায়গায়। যাই হোক, আপনি কয়টা নাম বলতে পারছেন? কবরের প্রথম প্রশ্ন কি হবে? ইসলাম মানে এই দাঁড়াও দাঁড়াও, রব কি? রব আমার আল্লাহ। কোরআন শরীফের কোন সূরাকে মানে অন্তর বলা হয়, মানুষের দিল বলা হয় আর কি? পারবেন না? কোরআন শরীফের প্রথম যে সূরাটা, এটা হচ্ছে সূরা আপনার ইয়াসিন। সূরা ইয়াসিন অন্তর বলা হয়। তার মানে আপনি কোরআন শরীফের এত ধারণা নেই নাকি? বুঝতাম না, আপনি কোরআন শরীফ পারেন? পারেন না? হয়তো বুঝেন না, বুঝতে পারছি। সাথে কি বলা হয়? আচ্ছা, আমাদের জাতীয় কবির নাম? কাজী নজরুল ইসলাম। পারবেন না, ওটাই বলছি। আমি কি করবো আপনাকে, আপনি যেহেতু পাচ্ছেন না, আমরা আমার কিছু এই করা লাগবো। কোন মানে কোন নবীজির মা মানে আপনার জন্ম ছাড়াই, মানে কোন বিবাহিত ছাড়াই উনি সন্তান জন্ম দিচ্ছে? বলতে পারবেন? এটা হচ্ছে মরিয়ম আলাইহিস সালাম, মেবি হতে পারে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিল। ওনার কোনো বিয়ে হয় নাই, তারপর আল্লাহ নিজের কুদরতি থেকে ওনাকে, যাই হোক, এটা পারেন না তো করার নাই। না, এটা কি নাম আসলে আমার প্রশ্ন করে এখানে করা আসে নাই। আপনার কোন বিষয়ে ধারণা আছে বেশি একটু বলেন, আমি হয়তো এই বিষয়ে প্রশ্ন করবো। ভাই আমাদের দেখেন পুরস্কার আছে, বলতে পারবেন? বলতে পারলেন, আপনি নিজের কিছু ধারণা দেন, আপনাকে আমি কিছু টাকা দিব হয়তো, বুঝে আপনার বুঝেন না। আমি চাইছি যে আপনার কিছু সহজ দিতে হবে, কারণ আপনার হয়তো এখান থেকে গেলে কিছু একটা বিক্রি করতে পারতেন, তো আমি আপনাকে এখান থেকে যেগুলো জানা সেগুলো। না, আপনি কোন বিষয়ে একটু অভিজ্ঞতা, এটা আমাকে বলেন, তাহলে এই বিষয়ে আমি প্রশ্ন করবো। অভিজ্ঞতা ভাই, ভোর কম মানুষ লেখাপড়া শিখছিলেন। আচ্ছা, আপনার কত হয়েছে জানেন তো? $50 হয়েছে না? তাহলে আর 2টা প্রশ্ন আমি আপনাকে করবো। আপনার বাসা কোথায় বলেন? আমার বাসা চুয়াডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা। তো এখানে থাকেন কোথায়? কেমন আপনার ডেইলি প্রতিদিন? প্রতিদিন মনে করো 1000-1200-1500 এমনি এগুলা বিক্রি করে নিজে পার্সোনাল ভাবে কত থাকে? পার্সোনাল খরচ বাদে আমরা মাসে 25-30 হাজার টাকা মাসে না, ডেইলিটা প্রতিদিন হইলে আপনি 800 টাকায় ধরেন। তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন আপনি। আসলে কিন্তু ওই যে একটু আগে উনি গেল, উনি আজকে গেছে, উনি বললো 150-200 টাকা লাগে, বেশি টাকা না। আমি মানে করো পার্সোনাল কইলাম, এরও বেশি আছে সময় 2000-3000-5000। ছেলে মেয়ে কত? আমার ছেলে মেয়ে নাই, আমি এক ভাই কি বলেন? আচ্ছা, কিছু করার নাই। বিয়া কোথায় করছেন? বিয়ে করছিলাম ছোটবেলায়, বয়স যখন 14 বছর। অনেক আগে করছেন? অনেক আগে করছিলাম। 10 টাকা এটার জন্য বিয়ে আগে করছেন তার জন্য, কিন্তু আমি অনেক বিয়া করি নাই। বুঝতে পারছি। আচ্ছা, একটা প্রশ্ন করি। হাদিস এই ছিল আপনাকে, পড়াশোনা না করলে এগুলা মানে ভুলে যেতে হয়। জানতাম অনেক কিছু, কিন্তু এই আমার কত মনে হয় 60 টাকা না? 10 টাকা দিয়ে 70 টাকা। আপনি যেহেতু প্রশ্ন আপনি যদি পারতেন, তাহলে আপনাকে হয়তো 150 টাকা আমার আপনার দিকে আছে এতটুকুই। ঠিক আছে, ভালো থাকবেন।